তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন 31 নাইট। তো একটু আমরা বাইরে যাচ্ছি তার জন্য। আর বাইরে গিয়ে দেখো না, আজকে শ্যাম্পুটা ভেবেছিলাম করবো, কিন্তু এত ঠান্ডা লেগেছে করতে পারলাম না। তো এখন তো সন্ধ্যেবেলায় মাথা ধুলে আবার ঠান্ডা যদি লেগে যায়, তো আমি এরকম একটা আউটফিট আমি পরেছি, এটা উলেরই। তো তোমরা বলো কীরকম লাগছে। তো এখন আমরা বাইরে যাচ্ছি, তো ভাবছি ডিনারটা বাইরেই আজ করবো। তো চলো দেখা যাক, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি বাইরে। তো চলো দেখো এইরকম টাইপের। তো চলো, এটা বসার জায়গা, দেখো কত সুন্দর করেছে জায়গাটা, তাই না বসার জন্য। তো দেখো বসার জন্য জায়গাটা কত সুন্দর। আর এখানে সব পরিষ্কার ক্লিন, সারাক্ষণ 24টা ঘন্টা লোক থাকে পরিষ্কার করার জন্য। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আর এটা খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য মাঠ, কোর্টের মতো করা আছে। এটা একটা এখানে কালী মন্দির, মা কালীর মন্দির, কিন্তু মূর্তিটা ভেতরে ঢুকে দেখাতে হতো। ভেতরে আছে ছোট্ট মায়ের মূর্তি। তো এটা একটা মা কালীর মন্দির, উপরে মা লেখা আছে দেখুন। খুব ভালো। আগেও আরেকটা মন্দির আছে, চলুন দেখাচ্ছি। জানি না, আমার হাজব্যান্ড বলছে ভেতরে অ্যালাউ নেই শ্যুট করা। তো দেখছি, চলুন যতটা পাচ্ছি শেয়ার করে। অন্যদিন এলেই মন্দির বন্ধ হয়ে যায়। এ দেখুন, আমাকে আমার ছেলে আবার দেখছে আর হাসছে। আসলে এভাবে ব্লগিং তো করি না, তাই। তো দেখুন এখানে মন্দিরে ভেতরে আসার পরে দেখলাম অনেকেই ভিডিও করছিল, সেজন্য আপনাদের জন্য আমি শ্যুটটা করলাম। তো কত সুন্দর মন্দিরটা। এখানে উপরে একটা বড় ঝাড়বাতি লাগানো আছে, আর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আপনারা দেখে বলবেন হ্যাঁ কীরকম লাগলো। তো চলুন দেখা যাক। আর 31 ডিসেম্বর নাইট ছিল না, সেজন্য আজকে মন্দিরে এমনি রোজই মন্দিরটায় ভিড়ই থাকে, ইস্কন মন্দিরে, কিন্তু আজকেও বেশ অনেকটাই দেখলাম ভিড় আছে। তো দেখুন, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন। আর এমনিতেই মন্দিরের ভেতরে এলে মনটা কতটা শান্ত হয়ে যায়, আর মনটা কত ভালো লাগে, তাই না? এমনিতেই মনে শান্তি হয়ে যায়। তো এই মন্দিরটাও সেই রকমই, কত সুন্দর পরিবেশটা। আর এখানে বেশ কীর্তনও হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো চলুন আপনাদের সাথেও যতটা পারছি কীর্তনটা অল্প করে আমি শেয়ার করছি। আর দেখুন এখানে ওদের কীর্তন দেখে আমার ছেলেও, এটাকে খরতাল না তবলা তো বলে না, ঠিক জানি না আমি। তো ওদেরকে দেখে ও বাজাচ্ছিল, আর বেশ ভালোই বাজাচ্ছিল। তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর দেখুন এই মন্দির থেকে বেরোনোর সময়, তো মন্দিরের সামনেটা যেটা, তার বাইরেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো কত সুন্দর জায়গাটা, চলুন আপনাদেরকেও
ঘুরিয়ে দেখাই। তো চলুন দেখতে থাকুন। আর এই মন্দিরটা অনেকটা বড় একটা মন্দির। তো আমি যতটা পারছি আপনাদের জন্য শ্যুট করছি। তো চলুন দেখতে থাকুন। আর বছরের এই শেষের দিনটা এই মন্দির দিয়েই আমরা শুরু করলাম, কারণ সবথেকে ভালো দিনে এই মন্দির ছাড়া আর কোথায় যাওয়া যায় বলুন তো। তো এখান দিয়ে আমরা বছরের শেষটা শুরু করলাম। বছরের শেষটা যদি ভালোই হয়, ঠাকুরের দর্শন করে হলো, ভালো হলো, মনটা শান্তিতেই বেশ শুরু হলো। তো সামনের বছরের দিনগুলো তো খুবই ভালোই যাবে, তাই না? তো আজকের দিনে আর কোথায় যাওয়া যায় বলুন। তারপরে তো আমরা অবশ্যই বাইরেই আপনাদের সাথে বলেছিলাম ডিনার করেছি, কিন্তু শুরুটা আমরা এই ইস্কন মন্দিরে দর্শন দিয়েই করেছিলাম। আর এই দিনটা ছাড়া আর কোন দিন দর্শন তো ঠাকুরের কাছে প্রতিদিনই করা যায়, কিন্তু এই দিনটা ঠাকুরের মন্দির দিয়ে আমরা শুরু করলাম। তো আপনারা কিভাবে আজকের দিনটা কাটালেন তা আপনারা আমাকে প্লিজ লিখে জানাবেন। আর আমাদের এই দিনটা কেমন লাগলো আপনাদের দেখতে, তো সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমরা অনেকটা এখন এসে গেছি। তো দেখো আমরা এখন পাঞ্জাবি থালি মাঙ্গিয়েছি, তো বেশ ভালোই দিয়েছে। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। তো দেখো এখন হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল, আর এখানে কত একটা জায়গাতে মিউজিক বাজছে, তো তোমাদের সাথে শেয়ার করছি দানিশকের সামনে। চলো দেখো।